আজকে একটা অসাধ্য সাধন করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই দেখেন সেই সাধনতা। এই সাধনতা পুরাপুরি একটা বছর 20 দিন ধরে পুষে পেলে বড় করা হয়েছে। এটা যখন নিয়ে আসা হয়েছিল তখন উদ্দেশ্য ছিল একে কেটে ঘুটে খেয়ে ফেলার, কিন্তু নিয়ে আসার পর সবার এত পছন্দের হয়ে গেছে যে একে কেটে কুটে খাওয়ার জন্য একটা বছর 20টা দিন অপেক্ষা করতে হলো আমাদের। এতদিন ধরে খেয়ে এত জোর বানায় ফেলছে যে একে ধরার পর বাসায় থাকার মতো উপায় ছিল না, এত চিচানো চেঁচাচ্ছিল যা অবাস্তব। আমিও কম না, ও চেঁচাচ্ছে আর আমি ওকে একটু জ্বালাচ্ছি, ওকে আমিও একটু খোঁচা দিচ্ছি যাতে আর একটু বেশি বেশি চেঁচায়। বলতে গেলে বলা যায় যে এর এত শক্তি, এত কিছু, এই শক্তি দেখাতে বসে কি যে করছে দেখাচ্ছি দাঁড়ান। আর এইদিকে দেখেন আমাদের ফার্মের ডিম, এই ডিম আমার বাচ্চাগুলো খায়। এই দেখেন এর শক্তি খাটাতে বসে আমার বাচ্চাটার হাতের রক্তই বের করে দিছে। যেহেতু একে অনেক দিন ধরে রাখা হয়েছে তাই কথা হয়েছে যে একে এমন ঝাল ঝাল করে খাওয়া হবে যাতে মনে থাকা যায়। যদিও আমাদের বাসার সবার প্রচুর ঝাল খাওয়ার অভ্যাস, তারপরেও যখন ঝাল বেশি হয় তখন বুঝতে হবে যে কত পরিমাণে ঝাল দিয়ে রান্নাটা করা হয়েছে। এদিকে মশলা ভালো মতো কষিয়ে নেওয়ার পর দেখেন গোস্তটার কালার দেখেন পুরা লাল হয়ে গেছে। খেয়ে বসে থাকতে থাকতে হলুদ তেল করে ফেলছে আর গোস্ত লাল করে ফেলছে। যাই হোক, এখন রান্নাটা খুব কষায় কষায় করতে হবে। রান্নাটা কিন্তু আসলে অনেক মজা করে করা হয়েছিল। এর কুরবানি অনেক আগের দিন আগেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শ্বশুরের এত পছন্দ হয়েছিল যে একে ধরতেই দিত না, শুতেই দিত না। তারপরে অনেক ছলাবলা কৌশল করে আমার শ্বশুরকে রাজি করায় এটাকে নেওয়া হয়েছে খাওয়ার জন্য। আর এই দেখেন এই লাল লাল কি লাল লাল পরিমাণে ঝোল করা হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।